আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা একটু রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৪ বছর চলমান। এই ৪ বছরের ভিতরে ইউক্রেনের অনেক ভূখণ্ডই রাশিয়া দখল করে নিয়েছে এবং বিনিময়ে ইউক্রেন এখান থেকে রাশিয়ার থেকে অল্প একটু গেল অক্টোবর মাসে আগস্ট মাসে আপনার ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে অল্প কিছু ভূখণ্ড দখল করেছে রাশিয়ার ভিতর থেকে। আর এটা এতদিন পর্যন্ত মানে ইউক্রেন তার নিয়ন্ত্রণে রেখেছিল সেখান থেকে। আর রাশিয়া এটা উদ্ধার করার জন্য মানে যথেষ্ট প্রচেষ্টা বা জোর কদমে আগায় নেয়। হুম। তবে সর্বশেষ গত ২-৩ দিন আগে থেকে ইউক্রেনের এই দখলকৃত অঞ্চলটুকু, হুম, মানে রাশিয়ার ভিতরে ইউক্রেন যেই কুরস্ক অঞ্চলটুকু দখল করেছিল এটা উদ্ধার করার জন্য রাশিয়া তার সর্বাত্মক যুদ্ধ শুরু করে বা সর্বাত্মক হামলা চালায়। তারই অংশ হিসেবে রাশিয়া এখানে ব্যাপক ব্যাপক হামলা করে। যে হামলাতে হামলা করে টোটাল ইউক্রেনের সৈন্যদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলে এবং বিনিময়ে গতকালকের যে তথ্য সে অনুযায়ী তারা সেখানে আপনার তিনটি গ্রাম সেখান থেকে পুনরুদ্ধার করে নিয়েছে তুরস্ক অঞ্চল থেকে। এবং ইউক্রেনের সৈন্যদেরকে প্রায় ২টা ভাগে ভাগ করে ফেলাইছে এবং তাদের যে মূল সাপ্লাই লাইন আছে যেখান থেকে তাদের সামরিক সহযোগিতা বা বিভিন্ন সাপ্লাই সরঞ্জামাদি আসতো সেই লাইন থেকে এখানে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে ফেলাইছে। এখন ইউক্রেনের সৈন্যরা সেখানে পিছনেও হটতে পারতেছে না, আবার ভালোভাবে যুদ্ধ চালায়া যাইতে পারতেছে না, যে মানে মাঝামাঝি পন্থা অবলম্বন করে আছে তারা। এখন এই যে রাশিয়া সেখানে এইভাবে আক্রমণ করলো বা এইভাবে পরিকল্পনা সাজালো, এই বিষয়ে আসলে রাশিয়ার পক্ষ থেকে ভালোভাবে কোনো তথ্য দেয়া হয় নাই। হ্যাঁ, কিন্তু যে সমস্ত সামরিক ব্লগারগণ আছেন, যেমন ইউক্রেনের আপনার ওই যে ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান পন্থী আর কি একজন সামরিক ব্লগার, তিনি ইউরি পেডলিকা, তিনি জানান যে আসলে এখানে রাশিয়ান সৈন্যরা অর্থাৎ রাশিয়ান যে স্পেশাল বাহিনীর সদস্যগণ আছেন তারা খনিজ সম্পদের অর্থাৎ গ্যাসের যে পাইপলাইন আছে ওই পাইপলাইনের ভিতর দিয়ে, হ্যাঁ, এই যে পাইপলাইনটা দিয়ে আপনার ওই যে রাশিয়ার রাশিয়ার সুজ্জার যে অঞ্চলটা আছে, যে শহরটা আছে, ওই শহর হয়ে ইউক্রেনের মধ্যে দিয়ে ইউরোপের ভিতরে গ্যাস যাইতো, ওই গ্যাস লাইনের ভিতর দিয়ে রাশিয়ান স্পেশাল বাহিনীর সদস্যরা যারা বিভিন্ন অবস্থাতেই যুদ্ধ করার জন্য বা অপারেশন করার জন্য পারদর্শী, ওই স্পেশাল ফোর্সের সদস্যরা তারা করছে কি ওই গ্যাস লাইনের ভিতর দিয়ে আইসা হাইটে আসছে, কিন্তু আসতে ২-৩ দিনের মতো সময় লাগছে। হ্যাঁ, এখন হেঁটে হেঁটে অনেক মাইল পরে এসে তারা সেখান থেকে তাদের যে প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ অনুযায়ী বের হয়ে তারা হামলা করছে। আর এদিকে পদাতিক বাহিনী তখন আর্টিলারি হামলা করছে। যৌথ হামলার কারণে ইউক্রেনকে এখানে আবদ্ধ করে ফেলাইতে পারছে তারা। আর সেখানে ইউক্রেনীয় বাহিনী যে অবস্থায় আছে তারা পারবে না পিছনে যাইতে, কেননা রাশিয়া তখন ড্রোন হামলা এমন বাজে করবে, সেই ড্রোন হামলাতে ইউক্রেনের সৈন্যরা তো মরবে, অথবা সেখানে থেকে তাদের মরতে হবে, অথবা আত্মসমর্পণ করতে হবে একটা সময়। হয়তো ১-২ দিনের মধ্যে আমরা এই খবর পাবো যে তারা আত্মসমর্পণ করছে। যাই হোক, সেটা কী হয় সেটা ভবিষ্যৎ আমাদের বলা উচিত না। মানে যেই সম্ভাব্যতা দেখা যাচ্ছে সেটা অনুযায়ী বলা যায় যে আত্মসমর্পণ করতে হবে তাদের। এখন সেই রাশিয়ার অংশ রাশিয়া কিন্তু অলরেডি সগৌরবে হামলা করে সেটা দখল করে নিতেছে, মানে নিজেদের ভূমি পুনরুদ্ধার করতেছে আর কি রাশিয়া। কিন্তু ইউক্রেন রাশিয়ার কাছ থেকে একটা গ্রাম ও একটা অঞ্চলও মানে সাধারণ একটু মাটি মানে সেখান থেকে মুক্ত করতে পারেনি, অর্থাৎ রাশিয়ার দখল মুক্ত করতে পারেনি। আর এই ক্ষেত্রে আলোচনায় তো আসলে রাশিয়া আগায় না থাকবো, কেননা রাশিয়া যুদ্ধের শুরু থেকে তার যেই বীরদর্পে আগানো সেটা আসলে এগিয়েছে এবং ভূমি যতটা পরিমাণ দখল করার দরকার সেটা করেছে। আর রাশিয়া এখনও বলতেছে তারা যে ভূমি দখল করতেছে তারা করবে এবং এটা তারা ফেরত দিবে না, এর কথা তারা বলতেছে।
আর আসলে মিস্টার ট্রাম্প এই বিষয়ে যে রাশিয়া যেন ভূমি দখল করবে এটা ফেরত দিবে না বলতেছে, এই বিষয়ে মিস্টার ট্রাম্পের আসলে কোনো কিছু বলার নাই। তিনি মানুষের নিশ্চুপ মানে নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন। কেননা জেলেনস্কির সাথে তাদের যে বাকবিতণ্ডতা হয়েছে তারপর থেকে তারা সেখানে সামরিক সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই ইউক্রেনের বাহিনী সেখানে চোখে ধোঁয়া দেখতেছে আর কি, সেখানে ভালো কিছু তারা দেখতে পাইতেছে না। কোন দিক দিয়ে রাশিয়ান সৈন্য আসে, কোন দিক দিয়ে কী করে, কোন দিক দিয়ে হামলা হবে, কোন দিক দিয়ে রাশিয়া অস্ত্র শস্ত্র সাজাইতেছে, এই তথ্যগুলো এতদিন পর্যন্ত যে ইলন মাস্কের স্টারলিংক মানে স্যাটেলাইট আছে স্টারলিংক, সেই স্টারলিংকের মাধ্যমে তারা তথ্যগুলো পাইতো বা সামরিক সহযোগিতাগুলো পাইতো। কিন্তু বর্তমানে সেই মানে তথ্যগুলো না থাকার কারণে আসলে ইউক্রেন মানে অন্ধের মতো আর কি, কোনো এক অন্ধ ব্যক্তির যদি আপনি পৃথিবীর ভিতরে ছাড়িয়ে দেন তখন সে কেমন করবে। এখন ইউক্রেনের অবস্থা হচ্ছে এরকম। আর এখানে রাশিয়া তো যতটা পারে দখল করে নিতে আছে, এভাবে চলতেছে। তবে এর ভিতরে একটা কাজ করছে গতকালকে রাতে ইউক্রেন, সেটা হচ্ছে যে আপনার সে মানে এ যাবৎকালে সে যত ড্রোন আক্রমণ করছে রাশিয়ার উপরে, এর ভিতরে সবচেয়ে বড় ড্রোন অ্যাটাকটা গতকালকে করছে, অর্থাৎ 350টি ড্রোন একত্রে রাশিয়ার ভিতরে হামলা করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এখনও মস্কোর পক্ষ থেকেও কিছু জানায়নি, ইউক্রেনের পক্ষ থেকেও কিছু জানায়নি। তবে আক্রমণটা যেন হয়েছে এটা নিশ্চিত। আর রাশিয়া তো আসলে ইউক্রেনের যে ড্রোন আক্রমণ করে সেটা তো আসলে ভূপাতিত করে ফেলা, এটা আমরা বিভিন্ন সময় দেখছি। এই ক্ষেত্রে কি হয়েছে সর্বশেষ আপডেট এখনও তারা জানায়নি। আর এইভাবে চলতেছে। আর মিস্টার ট্রাম্প যেভাবে ইউক্রেনকে হাত পাও কাইটা বাইনা মানে আলোচনার টেবিলে বসাইতে চাইতেছেন, সেই ক্ষেত্রে হয়তো ইউক্রেন তার মাতৃভূমির যে অংশ দখল করে মানে ওই যে অংশ রাশিয়া দখল করে নিয়েছে ওইটার দখলমুক্ত করতে পারবে না, এটা বোঝা দিতেছে। কেননা রাশিয়ার যতটুকু অঞ্চল তারা দখল করেছিল, কুরস্ক অঞ্চলটুকু, ওই অঞ্চলটুকু এখন রাশিয়া ছিনিয়ে নিতেছে বা উদ্ধার করে নিতেছে। এখন আলোচনার টেবিলে বসলে ইউক্রেনের কাছে কোনো কার্ড থাকবে না, যে কথা আসলে ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসে জেলেনস্কিকে বলেছিলেন যেন আপনি কী নিয়ে যুদ্ধ করবেন, কী দিয়ে আলোচনা করবেন, কিন্তু আপনার কাছে তো কোনো কার্ড নেই, সব কার্ড আপনি মানে ব্যবহার করছেন। আর তিনি গতকালকে একটা কথা মানে গতকালকে না আরও এক দুদিন আগে বলেছেন, যেটা হচ্ছে যে আপনার ইউক্রেন যে হিসাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানে অর্থ নিয়েছে, যেমন সেটাকে তিনি শিশুর কাছ থেকে কেন্দ্রে নেওয়ার মতো করে জেলেনস্কি অর্থ নিছে। অর্থাৎ বাইডেন শিশু আর কেন্দ্রে নিছে, কেন্দ্রে হিসেবে ব্যবহার করছে এখানে ওই যে অর্থ বা টাকাকে, আর হচ্ছে যা ইউক্রেনের প্রেসিডেন্ট নিয়েছেন। আর এখানে তিনি জেলেনস্কিকে তো অকৃতজ্ঞ সবই বলেন। এখানে তারা পরিকল্পনা করে ইউক্রেনের প্রেসিডেন্টকে যেভাবে অপমান করছেন সেটা তো আসলে বিশ্ব দেখছি। এখানে আসলে আমরা শুধুমাত্র আপনার ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি সহানুভূতি মানে দেয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। কেননা আমরা দেখেছি তিনি যেভাবে এই যুদ্ধ শুরু করেছেন বা রাশিয়ার সাথে পাঙ্গা নিতে চাইছেন, আসলে পশ্চিমাদের মানে ফাফরে পরে আসলে সেটা খুবই বিরল। কেননা তিনি একজন প্রেসিডেন্ট মানুষ, তার কাছ থেকে এরকম ছেলে মানুষই আশা করা যায় না। কেননা তিনি রাশিয়ার শক্তি সম্পর্কে জানেন, তারপরে তিনি এই যুদ্ধে নামছেন, অসম যুদ্ধে। আর পশ্চিমারা তো এটা তো আমরা সবসময় শুনে আসছি যে একটা প্রবাদ, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর দরকার নেই। এখন তো আসলে আমরা সেটাই দেখতেছি, ইউক্রেনের সাথে যেটা করছে, ইউরোপের সাথে যেটা করতেছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এখন যেইভাবে রাশিয়ার সামনে ইউক্রেনকে বসাইতে চাইতেছে, এখন অনেকে তো এটা বলে, অনেক সামরিক বিশেষজ্ঞ, যে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের গোপন কোনো আতাত বা চুক্তি হয়েছে যেটা ট্রাম্প এখনও প্রকাশ করতেছে না, আর তার বলি হইতে যাইতেছে ইউক্রেন, এরকম কিছু হইতে পারে। যাই হোক, যদি হয় তাহলে আসলে যুক্তরাষ্ট্র বিশ্বে যে নজির স্থাপন করলো ইউক্রেনের বিষয়ে নিয়ে রাশিয়ার সাথে, আসলে এটা খুবই দৃষ্টান্ত হয়ে থাকবে এবং তাদের মিত্রগণ আসলে অনেকবার ভাইবা চিন্তা তাদেরকে বিশ্বাস করবে। আর এই বিশ্বাস অর্জন করতে আসলে যুক্তরাষ্ট্র অনেক সময় গিয়েছে, আর এখন তারা খুব সহজেই বিশ্বাস খুঁয়ে ফেলা দিতেছে। যাক, সর্বোপরি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক, তবে অসমভাবে নয়, ন্যায্যতার ভিত্তিতে বন্ধ হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং প্রয়োজনে আপনাদের বন্ধুবান্ধব যাতে দেখতে পারে যেন শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।